ক্রিকেটে সাইলেন্ট কিলারের স্টোরিটা একেবারেই যেন রূপকথা। এবার বোধহয় সেটাও শেষ হওয়ার পালা। দীর্ঘ একটা সময় লাইমলাইট ছাড়াই দলের ফিনিশিংয়ে নির্ভরযোগ্য ভরসা হয়ে থাকা, ক্রিকেট ক্যারিয়ারের শেষের দিকে সবাইকে তাক লাগিয়ে কামব্যাক করা, টেস্ট থেকে হুট করে বিদায় নেওয়া, এখন সবশেষ টি-20 থেকেও কোনো কিছু বুঝে ওঠার আগেই হয়তো দিবেন ঘোষণা, শেষ বললাম, আর ফিরব না। সবশেষ দেশের বাইরে ভারতের মাটিতে সাকিবের টেস্ট থেকে অবসর নেওয়ার পর এবার মাহমুদুল্লাহ রিয়াদের সংক্ষিপ্ত ফরম্যাটে বিদায় নেওয়া। হতে পারে সিনিয়র ক্রিকেটারের বিদেশের মাটিতে এই সংক্ষিপ্ত ফরম্যাটেই থেমে যাওয়া। টি-20 থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এমন তথ্য অনেক আগে থেকেই ঘুরপাক খাচ্ছিল। তবে সেটাই নিশ্চিত করল বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ছোট এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি, যদিও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি এই ফিনিশিং অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় অবশ্য এর আগেও একবার হয়েছিল টেস্ট ক্রিকেটে। 2021 সালে জুলাইয়ে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ জিম্বাবুয়ের বিপক্ষে। তার সেই অবসরের ঘোষণা ছিল বেশ অনেকটাই নাটকীয়। সেঞ্চুরি হাঁকানোর পর অবসরের ঘোষণা দিয়ে অবাক করে দিয়েছিলেন সবাইকে। এবার টি-20 থেকে অবসরের ঘোষণাও হয়তো সবাইকে অবাক করতে পারে। অন্তত তার সমর্থন করা সমর্থকেরা লাল সবুজের জার্সিতে তাকে চোখে হারাবে। সংক্ষিপ্ত ফরম্যাটের শুরুর গল্পটা 2007 সালে কেনিয়ার বিপক্ষে। টি-20তে অভিষেকের পর রিয়াদ গত 17 বছরে 139টি ম্যাচ খেলেছে, 2295 রান করেছে, 40-এরও বেশি উইকেট নিয়েছে, 117-এর উপরে স্ট্রাইক রেটে 23 গড়ে ব্যাটিং করেছে। 43টি টি-20 খেলার রিয়াদ অধিনায়ক ছিলেন 20 ম্যাচে। 2021 সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টি-20 বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। রিয়াদের ক্যারিয়ারের শেষ দেখা যাচ্ছিল 2022 সালে। টি-20 বিশ্বকাপের আগেই বাজে ফর্ম, বাজে ফিটনেস, এই ইস্যুগুলোর কারণে তিনি বাদ পড়তে যাচ্ছিলেন। তবে জাতীয় দলে আবার ফিরলেন। এমন হওয়াটা তখনও ছিল অবিশ্বাস্য। অনেক সমর্থক সেটা বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু অদম্য ইচ্ছা আর পরিশ্রমে নিজেকে ফিরিয়ে এনেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেই গল্প তো রূপকথাই। কিন্তু বয়সকে কি আর চাইলেই থামানো যায়? রিয়াদও পারলেন না, এবার থামতেই হচ্ছে তাকে। মাহমুদুল্লাহ যদি টি-20 থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করে, তবে নির্দিষ্ট ওই ম্যাচকে কেন্দ্র করে ছোট আয়োজনও থাকতে পারে। তবে মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গ নিশ্চিত হতে ম্যাচ পূর্বে প্রেস কনফারেন্সের অপেক্ষায় থাকা লাগবে।